কোরআনের একটা আয়াতই যথেষ্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কমপক্ষে কোরআনুল কারীমের মধ্যে 20খানা আয়াতের অধিক জায়গাতে একটা কথা বারবার ঘোষণা করছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। দেখেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, সূরা নূর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 60, সূরা আহজাব আয়াত নম্বর 36, সূরা আলী ইমরান আয়াত নম্বর 31, 32, 132, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিচ্ছে মুসলিমদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যা তোমরা বিশ্বাস ইতিপূর্বে করে নিয়েছো। আল্লাহ কি ইহুদি খ্রিস্টানকে বলছে? না, যারা অন্ততপক্ষে ঈমান নিয়ে চলে এসেছে। তারপর ঈমানদারকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর চেষ্টা করছে, আতিউল্লাহ, আমার নবী যা কিছু নিয়ে এসেছে একদম হুবহু তার আনুগত্য অনুকরণ করো। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকেও মানো, সঙ্গে রাসূলকেও মানো। তো এই আলোচনা কোরআনের এক আয়াত দিয়ে আমাদের যথেষ্ট মুসলিমদেরকে বোঝানোর জন্য যে না, প্রত্যেক মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব যে তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তিকে জান্নাত দেবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন। কিন্তু এই কথাগুলোই যদি একজন অমুসলিম হিন্দুর কাছে গিয়ে আপনি বলেন, ভাইজান দেখেন কোরআনে কি বলছে, কি বলছে, যে কোরআন বলছে আল্লাহকে মানতে হবে আর নবীর আনুগত্য করতে হবে, তবেই জান্নাত যাবেন, নচেত যেতে পারবেন না। একজন অমুসলিম, একজন হিন্দু, একজন সনাতনী, সে কি আপনার এই কোরআনের এই কথা সে গ্রহণ করবে? কথা বলেন না। কিন্তু তাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিসে মুবারাকা থেকে যেমন তথ্য, যুক্তি, দলিল, প্রমাণ পেশ করব, পাশাপাশি তাদেরকেও আমরা যেন বুঝাতে পারি, বোঝার সুবিধার্থে তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে যদি আমরা দেখিয়ে দিতে পারি চোখে আঙ্গুল দিয়ে যে জান্নাতের রাস্তা, যদি জান্নাত দুনিয়ার কোনো মানুষ যেতে চায়, চাই সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, মেতো, যেই হোক, একমাত্র নবী তার আদর্শ মানলে জান্নাত যাওয়া যায়, নচেত যাওয়া যায় না। ভাই এটা সহজ হবে না? চলেন, কোরআনুল কারীম থেকে 3টি আয়াত পাঠ করেছি, হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসও পাঠ করেছি। এখন অমুসলিমকে বুঝাবো কিভাবে যে আমাদের নবীর আদর্শে জান্নাত আছে? দুনিয়ার কোনো মানুষ জান্নাতের রাস্তা দেখাতে পারে না, অনেকে দাবি করতে পারে। এই ব্যাপারে ভবিষ্য পুরাণ, হিন্দুদের 18খানা মহাপুরাণ আছে, তার মধ্যে ভবিষ্য পুরাণ 7 নম্বর পুরাণ। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 এবং 26, 27, টোটাল 27খানা মন্ত্র আছে। এই মাত্র 8খানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করব, আর এই কোরআনের আয়াত, এই মন্ত্রের আলোকেই ইনশাআল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করব আল্লাহ নবীর আনুগত্যই মানুষ জান্নাত যেতে পারে, বিকল্প কোনো পথ নেই। মন্ত্র বলছে, এত ইসমনিন তারে মিলেচ্ছাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম পঞ্চ গর্ভ সমান্বিতাহ চন্দনাদিবর ভচ্চতুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া পবর্তনে লিঙ্গোচ্ছেদ শিকাহি নমস শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। মন্ত্রের আগামাথা কিছু বুঝেছেন? কিছু বুঝেননি? ভাবলেন যে মৌলানা সাহেব এখন ঠাকুর হয়ে গেল, কি ব্যাপার? ইনশাআল্লাহ এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই মন্ত্র দিয়েই গোটা বিশ্ব জগতে কমপক্ষে 100 কোটি অমুসলিম হিন্দু দাদারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য দিনুল হক, এই ধর্মে আপনি নিয়ে আসতে পারেন। তার জন্য কিছু মন্ত্র থেকে যা পড়েছি এটা শেষের দিকে গিয়ে আপনার সামনে অনুবাদ করে ইসলাম এবং হিন্দুইজম দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় রাসূলের আদর্শেই জান্নাত। তবে যারা অডিয়েন্স আছেন, আজকে শ্রোতা মণ্ডলী আছেন, তাদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটা আয়াত বলেছে, এই আয়াতগুলো আগে বোঝার চেষ্টা করেন। সূরাতুল জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে,
আল্লাহ কি বললো বলেন তো, আরো জোরে বলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায়, জোর করে মনটাকে এখানে বেঁধে রাখতে হবে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে। এটা আল্লাহর কোরআনের দাবি। বা আমরা কোরআন মানি কি মানি না, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর দাবি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তারপরে কি করে, ফায়াত্তাবিউনা আহসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে যেটা ভালো জিনিস, ভালো কথা আজ আলোচনা থেকে হবে। ফায়াত্তাবিউনা আহসানা, যারা অনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে। আপনার বিরুদ্ধে হলেও যদি আহসান কোনো ভালো কথা পান, আপনাকে গ্রহণ করার মতো হৃদয়, মন সব খোলা রাখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, মানতে রাজি তো? আল্লাহ কোরআনে বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনি সাধারণ জনগণ, আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা? আমি একটা গজল করব, এটাই কি উত্তম? আমি ভালো ভালো দু চারটে কথা বলবো, এটাই কি উত্তম? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, আমার কথার 5 পয়সা মূল্য নেই। কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি, এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয়? আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস গ্রহণ করবে। উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ নবী তিনি হাদিসে বলে গেছেন। সে মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে বোঝা গেল আজকের এই আলোচনার সভা থেকে, কোরআন থেকে যদি কোনো কিছু পান, এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে, মন খোলা রাখতে হবে, এমন হৃদয়, এমন মন নিয়ে বসে থাকতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে সবচেয়ে উত্তম কথা আমার নয়, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে কোরআন এবং হাদিসের যদি পক্ষে আপনার কোনো আমল মিলে যায়, আলহামদুলিল্লাহ। আর এমন কিছু কর্ম করছেন, এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে গেছে, সেই আমলটা করাটা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন হাত তুলেছে? কি প্রশ্ন করেছি? বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কার হাত তুলেছে দেখেছেন? বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে। কেন? হুজুরটা খারাপ জিনিসে হাত তুলতে বলবে না, এটা ধারণা হয়ে গেছে। এই যে আমি একটু আগে কোরআনে একটা পাঠ করলাম, কি সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, মনোযোগ সহকারে কথা শুনেন। শুনেনি নি অর্ধেক? আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন। আমল হলো? কথা বলেন। এতের উপর আমল করেছেন? দেখেন মুসলমান, এখনই কোরআনের আয়াত পাঠ করলাম, শেষ হয়নি এখনো পাঠ করা, তারপর আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। না জানাটা অতটা ক্ষতি নয়, কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি। কি ক্ষতি নয়? কথা বলেন। একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা করে না, গায়রুল্লাহকে সিজদা করে না, মানুষকেও করে না, মাজারেও করে না। একজন ব্যক্তি কাউকে সিজদা করে না। আর একজন ব্যক্তি আছে, ও আল্লাহকেও সিজদা করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো বলেন তো? জি, একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, ও আল্লাহকেও করে না, দরগাকেও করে না, দুর্গাকেও করে না। আরেকজন আছে, ও আল্লাহকেও করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি কাউকেও করে না। কেন? অন্তত সে শিরিক করছে না। আর যে আল্লাহকেও করে, গায়রুল্লাহকেও করে, আল্লাহকে মেনে নিয়েছে আবার গায়রুল্লাহকে মেনে নিয়েছে, এই ব্যক্তি শিরিক করেছে, এ জাহান্নামে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 16। কিন্তু যে ব্যক্তি আল্লাহকেও সিজদা করে নাই, গায়রুল্লাহকেও করে নাই, যদি নেককার পরেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু যে আল্লাহকেও সিজদা করেছে, দুর্গাকেও করেছে, দরগাকেও করেছে, তার ক্ষমা হবে? কথা বলেন, তার ক্ষমা হবে না। তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে। কয়েকটা উদাহরণ দিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এলাকাতে
দেখবেন যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয় বা ক্ষেত খামারে যেন গরু চড়ে, গরু গরু বোঝেন, হ্যাঁ গরু চড়ে, ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে? হ্যাঁ কি ওর কথা আসছে না তো? খাই তো। দেখেন মাশাআল্লাহ, গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে। আবার সিনেমাতে তো দেখা যায় না ভাইজান? ওই যে কাউকে সাপে কেটেছে, সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিল, সাপে সে খেয়ে খুশি হয়ে গেল, তার বিষ টেনে নিয়ে পালিয়ে গেল। দেখা যায় না ভাইজান? জি, ও কি বলছে? সাপ দুধ খায় না। আচ্ছা, আপনি কি জানেন সাপ কেন সাপে 14 গোষ্ঠী দুধ খেতে পারবে না? কেন? সাপের শরীরে তার বায়োলজিক্যাল, তার শরীরে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয়। ওকে যদি জোর করে দুধ পান করে দেন, 2-4 ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে। জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা, আগে বলেছি যে আপনাকে, না জানার চাইতে জানবেন না এটা ভালো, কিন্তু ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন, অনেক বড় কঠিন। কিন্তু যা জানে না তাকে বুঝানো সহজ। দেবেন আমাদের হুজুররা আছে, অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সূরাতুল ফাতিহা ছোটবেলায় শিখেছিল, বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব আজব সূরা ফাতিহা ধরে শিখে নিয়েছে। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারিকে যদি বসিয়ে দেওয়া হয়, ওই চাচাকে সূরাতুল ফাতিহা বিশুদ্ধ হয়ে শিক্ষানোর জন্য, চাচার 14 গোষ্ঠী পার হয়ে যাবে। পারবে না? খুব পারবে? কথা বলেন। কিন্তু একজন জানেই না, ও সূরা ফাতিহা শিখেইনি, ওকে শেখান। ও যদি পড়তে নাও পারে, শুনে শুনে ও বিশুদ্ধ সূরাতুল ফাতিহা শিখতে পারবে কি পারবে না? পারবে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জানাটা এটা বেশি ক্ষতিকর। আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে।